ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে এই ভিডিওটি করছি তার কারণ আমি দেখতে পাচ্ছি যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকটা ক্যান্ডিডেটই ব্যাপক বহুদিন ধরে 2022-এর কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তারা বিভিন্ন ভিডিও, যেমন দেখবে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখছি প্রচুর ক্যান্ডিডেটরা ডিপ্রেসড হয়ে গেছে এবং তারা আমাদেরকে বারবার মেসেজ করছে হোয়াটসঅ্যাপে। দেখো, স্টুডেন্টের ডিমান্ডে কিন্তু ভিডিও বেশি তৈরি করার চেষ্টা করি। এবার এটা ধরো সবসময় অনেকজন তোমরা সেই দিনই ভিডিও চাও, হয়তো দিতে পারি না, ক্লাসের প্রেশার থাকে। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে জানবো। 2022-এর ইন্টারভিউ ক্যান্ডিডেটদের খুব গুরুত্বপূর্ণ এটা জিজ্ঞাস্য, তারা কি কি প্রশ্ন করেছে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। দেখো, প্রথমেই বলেছে তারা প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান 2024-এও কি আদৌ আসবে, মানে 2024 সালে আসবে। আমি প্রথমেই বলি, দেখো প্রাইমারি টেট 2022-এর কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা প্রায় 1.5 বছর, মানে 22-এর ডিসেম্বরে পরীক্ষা দিয়েছে, গোটা 23 বসেছিল। 23-এর জুলাইয়ের পর থেকে তারা বোরিংনেস ফিল করেছে, গোটা 24-এ তারা বোরিংনেস ফিল করেছে। তার কারণ তাদের এত লেন্দি হওয়ার কথা ছিল না। বিশেষ কিছু সমস্যা, তাদের পরীক্ষা নেওয়ার সময় বিএড ডিএড একসাথে ছিল, পরে বিএডরা আনএলিজেবল, মানে বলা যায় ইনএলিজেবল হয়ে গেল এবং তাদেরকে বের করে দেওয়া হলো। এনআইএস ডিএলএডরা বের করে দেওয়া হলো। তো ক্রমশ ধাক্কা, এবং এই ধাক্কার দরুন কিন্তু এত পিছিয়েছে, তাছাড়া পেছনোর কোনো কারণ নেই। তারপরে চলে আসে ওবিসি সার্টিফিকেশনসের কেস, এবং এই পরিপ্রেক্ষিতে বলে নেই যে অনগোয়িং রিক্রুটমেন্টে নাকি ওবিসি সার্টিফিকেশনসের কোনো প্রবলেম হবে না, কিন্তু রাজ্য সরকার সেটা নিয়েও কিন্তু ওয়ারিয়েড। আমি কিন্তু সেটা নিয়ে তোমাদেরকে অলরেডি পঞ্চায়েতের ভিডিওতে আমি বলেছি যে এরকমই একটা ইনফরমেশনস কিন্তু আসছে। এবার দেখো টেন্টেটিভ ডেট কবে হতে পারে, বা টেন্টেটিভ ইন্টারভিউ ডেট কবে হতে পারে। দেখো, আমি এটুকু তোমাদের বলতে পারি, দেখো আমাদের রাজ্যে বর্তমান যে সিচুয়েশনস, সেই পরিপ্রেক্ষিতে 100% শিওর দিয়ে কেউ বলতে পারবে না। তার কারণ আজ থেকে 4 মাস আগেও যে সমস্যাগুলো ছিল না, সেই সমস্যাগুলো এখন একবারে বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, এই পয়েন্টটা ভালো করে দেখো, 2017 ইন্টারভিউ একটা নোটিশ দিয়েছে, কিছু বাকি ছিল। এই ইনফরমেশনসটা কিন্তু বহুদিন থেকেই পাচ্ছিলাম, এবং তাদের কিন্তু নোটিশ দিয়েছে, তাদের ইন্টারভিউয়ের টাইম দিয়েছে। ফলে তাদের ইন্টারভিউটার জন্য কিন্তু একটু হলেও কিন্তু থমকে ছিল। তো ফলে তাদের ইন্টারভিউটা খুব শীঘ্রই শেষ হবে, পুজোর আগেই শেষ হয়ে যাবে। এইবার চলে আমরা বলতে পারি কবে হতে পারে ইন্টারভিউ কবে হতে পারে, কতজন যে প্রশ্ন করেছে তার ঠিক নেই। যেটুকু জানতে পারছি এই বছরের শেষে হবে। 2024-এর টেট নোটিফিকেশনসের সাথে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এবার টেট নোটিফিকেশনস কিন্তু একটু পেছোতে পারে, বেশি না, একটু পেছোতে পারে। প্রস্তুতি নিয়ে কি কোনো লাভ হবে? আমি একটা কথা বলে রাখি, যে প্রিপারেশনস নেয় কোনো একটা জিনিসকে লক্ষ্য করে, আমি তোমাদের ক্লাস নিচ্ছি কোনো প্রিপারেশনস ছাড়াই, এত গাদা ইনফরমেশনস কোনো প্রিপারেশনস ছাড়াই কি বলা যায়? তো তোমাদেরকে আমি যখন কোনো ক্লাস নেই, বিসিএসের ক্লাস নেই, পিএসসি ক্লার্কশিপের ক্লাস নেই, মিসসেলিনিয়াসের ক্লাস নেই, বিভিন্ন ক্লাস নেই, আমি কি ইনফরমেশনস ছাড়া বলতে পারি? তো কোনো কাজ করার জন্য, সেই লক্ষ্যে অভিমুখ হওয়ার জন্য আমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশনস আগে গ্যাদার করতে হয়, তারপর তোমাদের সামনে আমি বলবো। তো ঠিক একই রকমভাবে তুমি যদি এখন থেকে প্রস্তুতি নাও, আমি জানি না পরবর্তীতে কি হবে, কিন্তু মনে রাখবে তুমি অন্যান্যদের থেকে অলরেডি কিন্তু অনেকটা এগিয়ে আছো। যারা নিয়েছো, আমি বলবো না এখন যারা নিচ্ছ তারা অনেক পিছনে পড়ে আছো। এখন যারা নেবে বলে ভাবছো, আমি তোমাদের বলি অনেক পিছনে পড়ে রয়েছো। আর যারা নিয়ে ফেলেছো, মাঝে মাঝে রিভিশন করো, যা পড়িয়েছি তোমরা মাঝে মাঝে রিভিশন করো, তাতেই যথেষ্ট। দেখো, প্রস্তুতি নিয়েছো একটা নির্দিষ্ট দিককে লক্ষ্য করে। তোমরা ডিএলএড করেছো অন্য কিছু করার জন্য নয়, প্রাইমারি টেটের পরীক্ষায় পাশ করার জন্য। প্রাইমারি টেটের পরীক্ষায় যখন পাশ করেছো, একদিন না একদিন ইন্টারভিউ হবেই। তো ফলে তোমার সামনে অন্য কোনো রাস্তা ফাঁকা নেই। তুমি হতে পারে অন্য কোনো এক্সামিনেশনের জন্য দিতে পারো পরীক্ষা, কিন্তু মনে রাখবে প্রাইমারির মতো ইজিয়েস্ট ওয়েতে তুমি কোনো চাকরি পাবে না। ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি নেই, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। তো প্রস্তুতি যারা নিয়ে রেখেছো,
মনে রাখবে যে তোমার থেকে 50 দিন আগে প্রিপারেশান শুরু করেছে, তুমি তার থেকে 50 দিন আগেই থাকবে। তার কারণ যখনই নোটিফিকেশান ছাড়বে তখন সবাই পড়াশোনা করবে, কিন্তু যে আগে তৈরি করে রেখেছে সেই কিন্তু রাজা হবে। বছরের শেষে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রবল, যেটুকু জানা যাচ্ছে বছরের শেষে তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জোরপূর্বক কিছু বলবো না, তার কারণ পূর্ববর্তী সময়ও বিভিন্ন সময় শুনেছি ইন্টারভিউ হতে পারে, কিন্তু বিভিন্ন রকমের ধাক্কা চলে এসছে, বড় বড় বারবার ধাক্কার দরুন পিছিয়ে গেছে, হয়নি। কেসগুলো দ্রুত মিটবে। আচ্ছা, কেস কি হয়ে আছে যদি আমি দেখি, NIOS DLEDরা তারা কেস করেছে, তাদের কেস অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্টে। তারপর থেকে কি হবে কি বৃত্তান্ত সেটা বলা বড় মুশকিল। তারপর তোমাদের একাডেমিক মামলা তো পুরো একবারে ঝুলে রয়েছে, কোনো রকম কোনো তথ্যই নেই যে আদৌ একাডেমিক মামলার কি হবে, যে আদৌ একাডেমিক মামলার কিছুই সুরা হবে না। কোশ্চেন ভুল মামলার অতটা ইম্প্যাক্ট পড়ে না। কোশ্চেন ভুল মামলার কিন্তু অত ইম্প্যাক্ট কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টে পড়ে না। নাহলে 2014 রিক্রুটমেন্ট হতো না, 2017 রিক্রুটমেন্ট হতো না, ঠিক আছে। কিন্তু এই দুটোর কিন্তু ইম্প্যাক্ট পড়বেই। তারপর আবার বিএডদের সার্টিফিকেট ক্যান্সেলেশনসের নিয়ে একটা কেস চলছে হাইকোর্টে, সার্টিফিকেট ক্যান্সেলেশনসের, বিএডদের সার্টিফিকেট ক্যান্সেলেশনস দিয়ে কিন্তু একটা কেস চলছে, এবং সেই কেসের আদৌ কি সুরাহা হবে এখনও অবধি কিন্তু কোনো রকম তথ্য নেই। ডিএডদের পক্ষ থেকে কিছু তথ্য চাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু সব ঝুলে থেকে গেছে। সেগুলো যদি ক্ল্যারিফাই না হয় তাহলে আলটিমেটলি কিন্তু ইন্টারভিউ পেছোবে। আমি তোমাকে বলছি পেছোবে। তার কারণ একটা খুঁত পেলে আমাদের রাজ্য সরকার আগাবে না। তার কারণ 2022 এমনিতেই কন্ট্রোভার্সিয়ালস এক্সামিনেশনস, মাইন্ড ইট। আর 2017 ইন্টারভিউ নোটিশ বাকি ছিল, সেই ইন্টারভিউ নোটিশ দিয়েছে, তোমাদের ইন্টারভিউ হয়ে মানে অনগোয়িং ইন্টারভিউ হচ্ছে। যেটুকু জানা যাচ্ছে টেট নোটিফিকেশানস 2000 আর তোমাদের 23-এর রেসপেক্টে তোমার 2024-এর তোমাদের টেট নোটিফিকেশানস আসবে এবং তার সাথে ইন্টারভিউ আসবে। যদি এই দুটো না আসে তাহলে মনে রাখবে সময় লাগবে। যদি দেখা গেল টেটও পেছাচ্ছে তাহলে ইন্টারভিউ পেছাবে, কারণ দুটো অনগোয়িংভাবে আসে, ঠিক আছে। এবার যেহেতু প্রাইমারি টেট বারবার বলেছিল যে আমরা প্রতি বছর টেট নেব, টেট কিন্তু ওরা নেবে। বর্তমান ইন্টারনাল সিচুয়েশনস কিন্তু ডেঞ্জারাস, সেই জন্য সব কিছু কিন্তু একটু সময় লাগবে, বাট প্রিপারেশনস ঠিকঠাক করে করো। যখন তোমার টার্গেট প্রাইমারি, তখন তোমাকে প্রাইমারি টেটের পরীক্ষা দিতেই হবে এবং তার কিন্তু নাম্বার বৃদ্ধি করতেই হবে। প্রাইমারি টেটের অনলাইন কোর্স আমাদের চলছে এবং প্রাইমারি টেটের অনলাইন ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। এবং আজকে আর কালকে একটা গুরুত্বপূর্ণ অফার চলছে অফ 400 রুপিস, জন্মাষ্টমী উপলক্ষে তোমরা সেখানে অ্যাভিল করতে পারো এবং আমাদের মোটামুটি 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে 999 টাকার ব্যাচে, ঠিক আছে। আর তোমাদের যারা ইন্টারভিউয়ের ব্যাচে যুক্ত হতে যাও, যেগুলো আমি ইন্টারভিউ পড়িয়েছিলাম, আর আমি তোমাদের ইন্টারভিউ যারা ব্যাচে যুক্ত হচ্ছে তারা চিন্তা করো না, তাদেরকে 4টে ডেমো দেবো। আর আমরা আমাদের টিমের সাথে কথা বলেছি, আরও পারলে পরে 2 থেকে 3টা 4টা স্পেশাল ক্লাস আমরা অ্যাড করব। তার কারণ আমরা ভাবতে পারিনি যে এতটা পেছনে যাবে, এতটা পিছিয়ে যাবে, তাই জন্য আমাদের থামিয়ে দিতে বাধ্য হয়েছি। আমরা মোটামুটি 25টা লাইভ ক্লাস আর 5টা লাইভ সেশন প্রায় 25-26টা ক্লাস করিয়েছি। তা এবার যেটুকু অর্থের বিনিময়ে আমরা এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা কম্প্যাক্ট করেছি, শুধু 4টে ডেমো নেইনি। সেই 4টে ডেমো আমি ইন্টারভিউর আগে ক্লিয়ার করব, আশ্বস্ত করছি। কিন্তু যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ বাড়িতে, তারা ভালো করে প্রস্তুতি নাও। এমন কোনো ব্যাপার নেই যে করতে হবে। তুমি যদি বাড়িতে নিজে টুকটুক করে এখন থেকে পড়াশোনা শুরু করো, আলটিমেট হবে। এবার সব তুমি যদি 15 দিনে রেডি করতে পারো নিজেকে, তাহলে তোমার সেটা ক্রেডিট, আমি তোমাকে বলছি না। কিন্তু যারা পড়ছে তারা যে হতাশ হয়ে যাচ্ছ, হতাশ হওয়ার মতন কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছুদিন হয়তো পিছিয়েছে, কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে, ঠিক আছে। সেরকমই কিন্তু তথ্য কিন্তু সামনে আছে। সবাই খুব ভালো থেকো। আর একটা কথা বলে রাখি, বারবার প্রতিটা ভিডিওতেই বলছি, 2026টাকে মনে রেখো। 2026-এর আগে বিধানসভা ভোট আছে এবং এই বিধানসভা ভোটের আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি রিক্রুটমেন্ট, এবং এর মধ্যে 2022-এর ক্যান্ডিডেটও রয়েছে, 2023-এর ক্যান্ডিডেটকেও যুক্ত করা হবে। ফলে তাদেরা কিন্তু একটা ইন্টারভিউ পাবে। ঠিকঠাকভাবে প্রস্তুতি নিলে আলটিমেট কিন্তু একটা না একটা কিছু হবে। আমি এই ভিডিওটি দিলাম কিসের জন্য? অতিরিক্ত পরিমাণে মেসেজ আসে এবং তারা আমাদের কাছে জানতে চায় যে স্যার কোনো কি খবর আছে নাকি, কি আমাদের একবারে মানে হন্যে হয়ে ঘুরছি যে আমাদেরকে এমন আর কিছু হলো না। কিন্তু দেখো, ওরকমভাবে গোড়ার কিছু নেই। ঠিকঠাকভাবে পড়ো। তোমার যদি সাবস্টিটিউট কোনো এক্সাম টার্গেট করে পড়াশোনা করো, সেগুলো একটু পড়াশোনা করো, আলটিমেট দেখবে ভালো হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এইটুকুই।